হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা এর আগে যেগুলো দেখেছো, মানে সন্দীপদার হিমালয়ান ডেলিভারি, অভিজিৎদার হিমালয়ান ডেলিভারি, তারপর অ্যাক্সেসরিজ লাগাতে যাওয়া, অ্যাকচুয়ালি এটা একটা বড় ট্রিপের একটা পার্ট। জাস্ট বড় একটা ট্রিপ শুরু হতে চলেছে, তারই কিছু স্টেপস এগুলো তোমরা দেখছো। তার মধ্যে আরেকটা জিনিস আমি দেখাতে চাইবো, যারা ডমিনার 250 বা ডমিনার 400 ওন করছো, তাদের জন্য একটা খুব ভালো অ্যাক্সেসরিজ আছে যেটা আমি কিনেছি, যেটা আমি চাই তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা ডমিনারের জন্য যে উইন্ডশিল্ডগুলো ইউজ করো, সেখানে সবথেকে ভালো আজকের ডেটে দুটো অপশান আছে। একটা হচ্ছে বাজাজের নিজস্ব স্টক উইন্ডশিল্ড যেটা, আরেকটা হচ্ছে এই যে কার্বনের উইন্ডশিল্ড। আমি স্মোক ব্ল্যাকটা নিয়েছি, আর এটা আমার পড়েছে 1949 টাকা। কার্বন রেসিংয়ের যে ওয়েবসাইট, সেখান থেকেই পারচেস করেছি। তো এটা এখানে তোমাদের সামনেই একবার আনবক্সিং করব, যদিও আমি সিলগুলো কেটে রেখেছিলাম। এই হচ্ছে, আর এর সাথে উইন্ডশিল্ড স্টেবিলাইজার থাকে, যেটা আমি আপাতত অর্ডার করিনি। আগে এটাকে মাউন্ট করে দেখবো কেমন চলছে, তারপর ডিসাইড করব। আর তোমরা যারা ডমিনারের নাম্বার প্লেটটা নিচে মাউন্ট করছো, তাদের জন্য আরেকটা অ্যাক্সেসরিজ যেটা আছে সেটা লাগবে না। আর যেখানে নাম্বার প্লেটটা আছে সেখানেই যদি মাউন্ট করতে চাও, তাহলে এই উইন্ডশিল্ডটা মাউন্ট করার পরে তোমাদেরকে নাম্বার প্লেট এক্সটেন্ডার কিনতে হবে, যেটা 750 টাকা দাম পড়বে। নাট বোল্টস ওরাই প্রোভাইড করবে। আর এই যে আমাদের উইন্ডশিল্ডটা, বিশাল সাইজ উইন্ডশিল্ডটার, আর কালারটা অসাধারণ গাইজ, অসাধারণ। এখানে একটু ম্যাট ফিনিশ আছে, এখানে গ্লসি ফিনিশ, আর এই যে ভেতর দিকে দেখো লেখা আছে প্রাউডলি মেড ইন ইন্ডিয়া। এবং এটা খুব স্টাডি এবং খুব ভালো, যা মনে হচ্ছে হাতে নিয়ে। বাকি মাউন্ট করলে তারপর বোঝা যাবে। এইখানে রয়েছে স্টেবিলাইজার যেটা আছে, সেটা মাউন্ট করার জায়গা। কিছু কিছু রিভিউতে আমি দেখেছিলাম যেখানে এই হোলগুলো থাকে না, বাট আমি দেখছি যে এখানে ওরা হোল প্রোভাইড করে দিয়েছে। আর আমাদের যেটা ইয়েতে মাউন্ট করব, গাড়িতে মাউন্ট করার যে জায়গাটা, এটা হচ্ছে এইটা এখানে। আর তাহলে এবার এটাকে তো গাড়িতে মাউন্ট করতে হবে। চলো তাহলে বেরিয়ে পড়ি ঝটপট করে। তো আমাদের উইন্ডশিল্ড ইনস্টলেশন হয়ে গেছে। আমি ইনস্টলেশনের প্রসেসটা রেকর্ড করতে পারিনি, কারণ বাজাজের সার্ভিস সেন্টারে রেকর্ডিং অ্যালাউ ছিল না। তো তার জন্য ওইখানে তো আমি ভিডিও রেকর্ডিং করতে পারিনি। তাই ইনস্টল হওয়ার পর দেখাচ্ছি যে এটা কেমন ফিটিংস হয়েছে। এই এক্সটেন্ডারটা এখান থেকে লেগেছে, দেখতে অনেকটা। বাকি আরও চালালে এর রিভিউটা আমি দিতে পারবো আরও ভালোভাবে।